কুপন মূল্য 50 টাকা। শ্যামচাঁদ মন্দিরে প্রসাদের জন্য এই নাম্বারে ফোন করুন। গ্রামের নাম হচ্ছে হিলোড়া। আমি বাবাকে বাড়িতে নিয়ে যাব, লেখান এবং কুপন নেন। নলাটেশ্বরী মন্দিরের কাছে এসে দেখতে পেলাম যে শ্যামচাঁদ বাবা এসেছে। নমস্কার জানাই আমার সকল দর্শককে ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তো আজকে নলহাটি মায়ের মন্দিরের কাছে শ্যামচাঁদ বাবা এসেছিল, সঙ্গে নিয়ে গেছিলাম আপনাদের দিদি ভাইকে। আর এই গাড়িতে করে বাবা শ্যামচাঁদ প্রত্যেকটা জায়গা আপনার ঘুরে বেড়ায় 195 দিন, প্রত্যেকটা ভক্তবৃন্দদের বাড়িতে বাড়িতে যায়। কিভাবে আপনারা এই শ্যামচাঁদ বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং ওখানে গিয়ে প্রসাদ পাবেন, সমস্ত কিছু জানবো এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে। কখন কখন থাকে আর মানুষ গেলে কিভাবে প্রসাদটা পাবে একটু যদি বলে দিতে দেন। এই বাবা শ্যামচাঁদ মুর্শিদাবাদ বর্ডার, গ্রামের নাম হচ্ছে হিলোড়া। সেইখানে বাবার গন্তব্যস্থান। সেখান থেকে বাবা ভক্তদের উদ্দেশ্যে রওনা দেয়। সেটা হচ্ছে উত্থান একাদশীর পর থেকে ভক্তদের বাড়িতে রওনা দেন। কিন্তু এই রওনা দেওয়ার আগেই যেসব ভক্তবৃন্দ আছে তাদেরকে বাবা বাড়িতে থাকে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। উত্থান একাদশীর পর দ্বাদশী, তারপরে ত্রয়োদশীর দিন রওনা দেয়। এবার এই ভক্তদের বাড়িতে যেতে গেলে এই ভক্তদের একটা আবেদনপত্র বলে দরখাস্ত দিতে হয়, আমি বাবাকে বাড়িতে নিয়ে যাব। এই আবেদনপত্র জমা দেওয়ার টাইম হচ্ছে রথযাত্রার পর দিন থেকে কালী পুজো পর্যন্ত। আর কিন্তু দরখাস্ত নেওয়া হয় না। আচ্ছা, মানে তাহলে রথযাত্রা থেকে কালী পুজো পর্যন্তই তাহলে দরখাস্তটা নেওয়া হয়। আচ্ছা, এই তখনই যতগুলো মানে নাম লেখা হয় তো মানে প্রত্যেকটা ভক্ত শিষ্যদের বাড়ি তখনই যাওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে এই এত দরখাস্ত বাবা মোট বাইরে থাকে 195 দিন। আচ্ছা, আর মিনিমাম 5000 থেকে 7000 পর্যন্ত দরখাস্ত পড়ে। কিন্তু দরখাস্ত সবাই দিতে পারে বাবাকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু এর মধ্যে যারা ঠাকুর বাবাকে কোনো দিন তার বাড়িতে পেয়েছেন বা নিয়ে গিয়েছেন এবং যারা পায়নি, এই সব দেখাশোনা করার জন্য মন্দিরের কমিটি আছে। আচ্ছা, এবং এই কমিটিরা এই সিদ্ধান্ত নিয়ে বাবাকে এই তাদের বা ভক্তদের বাড়িতে পাঠানো হয়। আচ্ছা, এই বাবাকে নিয়ে যাওয়ার জন্য দূরত্ব হিসাবে কি টাকা পয়সাগুলো দিতে হয়? না, বাবাকে নিয়ে যাওয়ার জন্য দূরত্ব নয়, মানে টাকা পয়সা সকলের একই নিয়ম। এর একটা আছে 8000, সেটাকে 12 আড়ি বলে, আর একটা আছে জেনারেল, সেটাকে 4000-এর জায়গায় বলা হয়। আর একটা আছে ভিআইপি, আচ্ছা, সেটাকে 12000 করা হয়েছে। কোনো জায়গায় হয়তো অনেকগুলো দরখাস্ত পড়েছে একই জায়গায়, সেখানে যদি কেউ ভিআইপি করে থাকে তার বাড়িতে কিন্তু ঠাকুর যাবে। আরও হয়তো একজনের হতে পারে, কিন্তু অত গলা লোকের বাড়িতে দরখাস্ত দিলে তারা অত গলা লোকের বাড়িতে ঠাকুর যাবে না। সেটাই একটা জায়গায়, মানে কোনো গ্রামের কথা বলছি। হ্যাঁ, এটাই নিয়ম। আচ্ছা। আচ্ছা, এছাড়াও সারা বছরই তাহলে মন্দিরে গেলে মানুষ মানে মন্দিরটা, হ্যাঁ, মন্দির প্রত্যহ খোলা। আচ্ছা, সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আচ্ছা, মন্দির বাবার 12টা, 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে একবার বিশ্রাম করা হয়, অর্থাৎ শীতের সময় 2:30টায় আবার মন্দির খোলা হয়, খরার সময় 3টায় মন্দির খোলা হয়। 3টার পর থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রত্যহ তাকে দেখতে পাবে এবং খোলা থাকবে। বাবা ওই টাইমের মধ্যেই যারা আসে তারা দেখাশোনা করে বা দেখতে পায়। আর ওই টাইমে না এলে বিশ্রামে থাকলে পরে বন্ধ থাকে। আচ্ছা। আপনি যে নাম্বারটা দিয়ে দিলেন সেই নাম্বারে তাহলে সকালবেলায় 9টা থেকে 9:30টার মধ্যে ফোন করে বলে দিলে তারা ওখানে গিয়ে প্রসাদ পেতে। হ্যাঁ, আপনি
স্বয়ং নিজে গিয়ে মন্দিরে ঠাকুরমশাই বা যেই থাকুক আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলে দেবো যে আপনি অফিসে যান, অফিসে গিয়ে নামটা লেখান এবং কুপন নেন। আর যদি একটু দূরে থাকেন বাড়ি থেকে, যার জন্য আপনি নাম্বারে, এই বাবার নাম্বারে মানে অফিসের নাম্বারে আপনাকে ফোন করতে হবে যে আমাদের একটু দেরি হতে পারে, তাই আমরা অমুক জায়গা থেকে বলছি। আপনার উদ্দেশ্যটা বলবেন, সে মন্দিরে বললেই মন্দির আপনার সমস্ত কিছু উদ্দেশ্যটা সফল করবে। আচ্ছা আচ্ছা, সেই সূত্রে তখন মানে গিয়ে হ্যাঁ, আপনার ব্যবস্থাটা নেওয়া হবে। আচ্ছা, এই যে বাবা শ্যামচাঁদকে আপনারা প্রত্যেক দিন কত কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে নিয়ে যান? আমরা বাবাকে কত কিলোমিটার রাস্তার কোনো ঠিক নাই। 5 কিলোমিটার হয়, 7 কিলোমিটার হয়, 9 কিলোমিটার হয়, 10 কিলোমিটার হয়, 15 কিলোমিটার হয়, 25 কিলোমিটার হয়। এই রাস্তার কোনো মাপ নাই। তাহলে আপনাদিকে সেবাইত বলা হয়? হ্যাঁ, বলা হয় না, আমরা বাবার কিন্তু সেবাই। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে রাঘবহরি চ্যাটার্জি, বাড়ি বীরভূম, আচ্ছা, আপনি কতদিন, গ্রামের নাম কুসুম্বা। আপনি কতদিন থেকে? আমি বাবার কাছে সেবা করছি 17 থেকে প্রায় 18 বছর। সমস্ত কিছু তথ্য পেয়ে গেলেন আপনারা এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। শ্যামচাঁদ বাবার মন্দিরে অবশ্যই আপনারা যান, ঘুরে আসুন, আপনাদেরকে ভালো লাগবে।